Assalamu alaikum. Hello, my dear HSC student. How are you? I'm Mahfuz with you. This is very important chapter, Unit 8, English first paper, Unit 8, Lesson 2. And this is a huge passes. This is huge passes. Today I'm starting the Hakaluki Hour. You know that name of Hakaluki Hour. And যদি তোমরা কেউ আর কি যদি থাকো যারা আর কি সিলেটে আসো তারা হয়তো এই সম্পর্কে আরও বেশি ভালো সিলেট অথবা মৌলভীবাজার যারা থাকো তারা আরও বেশি জ্ঞান হয়তো হাকালুকি হাওর সম্পর্কে আছে। তারপরে এখানে আমাদের বইতে কিছু কথা বলা আছে, সেগুলো আমরা আজকের আলোচনা করব। ওকে, সো লেটস স্টার্ট মাই ডিয়ার স্টুডেন্ট, অ্যান্ড ইউ নিড আ টেক্সট বুক উইথ ইউ when I am lecture giving my lecture. Okay. Hakaluki, a rich hub of biodiversity and livelihoods. A rich hub, বায়োডাইভার্সিটি আমরা জানি হচ্ছে জীবন বৈচিত্র্য, লিভলিহুড মানে হচ্ছে জীবিকা, মানে এটা এমন একটা কানেকশন, ঠিক আছে, হাকালুকি যে এমন একটা সংযোগস্থল যেখানে তোমার জীব বৈচিত্র্যের সাথে মানুষের তোমার লিভলিহুডও তোমার জড়িত আছে, ঠিক আছে, সংযোগস্থল। এখানে হাব মানে হচ্ছে সংযোগ, ঠিক আছে, এমন একটা সংযোগ। রিচ মানে হচ্ছে সম্পদশালী, বায়োডাইভার্সিটি জীব বৈচিত্র্য, এবং লিভলিহুড হচ্ছে জীবিকা, ঠিক আছে। সো বাংলাদেশ ইজ ব্লেসড উইথ হিউজ ইনল্যান্ড ওপেন ওয়াটার রিসোর্সেস। বাংলাদেশে প্রায় অনেক জায়গাতেই তোমার হচ্ছে অন্তর্ভুক্ত আমাদের আর কি ভিতরে আমাদের ইংল্যান্ডে আমাদের ভূমির ভিতরে কি আছে, অনেক জায়গায় তোমার ওপেন ওয়াটার সোর্স আছে, ঠিক আছে, খোলা পানির উৎস আছে। It has numerous river canals, bills, lakes and vast areas of flood plains. বলছে এখানে ফ্লাড প্লেন্স, এখানে অনেক তোমার হচ্ছে lot of thing about numerous river canals, নদী আছে, তারপর খাল আছে, বিল আছে, হ্রদ আছে, ঠিক আছে, এবং ফুড প্লেন্স আছে, সেখানে ফ্লাড প্লেন আছে, প্লাবন ভূমি। ফ্লাড প্লেন মানে হচ্ছে প্লাবন ভূমি, ঠিক আছে, এইগুলো আছে আমাদের এই হাকালুকি হাওরে। And Hakaluki Harbour is one of the major wetlands of Bangladesh with a land area of 18,386 hectares. It supports a rich biodiversity and provides direct and indirect livelihood benefits to nearly 1,90,000 people. এটা অনেক বড় একটা লাইন, আমি একটু ছোট করে একটু বলতেছি। হাকালুকি হাওর ইজ ওয়ান অফ দ্য মেজর ওয়েটল্যান্ডস। ওয়েটল্যান্ডস মানে হচ্ছে তোমার জলাভূমি, ঠিক আছে, এটা একটা বড় জলাভূমি বাংলাদেশের মধ্যে, এবং যেখানে ল্যান্ড এরিয়া আছে 18,386 হেক্টর জায়গা আছে। এই ল্যান্ড এরিয়াতে প্রায় 18,386 হেক্টর জায়গা নিয়ে এই জায়গাটা, মানে এই তোমার হাকালুকি হাওরের পুরো জায়গাটা আছে। ইট সাপোর্টস rich biodiversity and provides direct and indirect livelihood benefits to nearly 1,90,000 people. এইটার সাথে আছে 1,90,000 মানুষের কি আছে তোমার জীবিকা নির্বাহ করার একটা সংযোগস্থল, এবং সেটা ডিরেক্ট সরাসরি হইতে পারে বা সরাসরি নাও হইতে পারে, এইভাবে করে মানুষ তারা জীবিকা অর্জন করতেছে এই হাকালুকি হাওরের মাধ্যমে। কতজন মানুষ? প্রায় 1,90,000 মানুষ। ওকে, দিস ভেরি ইম্পর্টেন্ট ইনফরমেশন। And this hour was declared an ecologically critical area in April 1999 by the government of Bangladesh. বাংলাদেশ সরকার ইকোলজিক্যালি পরিবেশগতভাবে এটা একটা সংকটপূর্ণ এরিয়া, এটা 1999 সালের এপ্রিল মাসে তারা এটা ঘোষণা করেছে, ঠিক আছে। সো হাকালুকি ইজ a complex ecosystem containing more than 238 interconnecting bills and জলমহলস, এবং এটা এমন একটা জায়গা, এমন একটা ইকোসিস্টেম, এমন জটিল একটা ইকোসিস্টেম, ঠিক আছে, বাস্তু সংস্থান, জটিল একটা বাস্তু সংস্থান, যেখানে তোমার আছে 238টা ইন্টারকানেক্টিং মানে কানেক্ট করা, অন্তর্ভুক্ত করা বা কানেক্ট করা, ঠিক আছে, লিঙ্ক করা বিল আছে অ্যান্ড জলমহল আছে, বিল এবং জলমহল আছে। এগুলো সব কিছু মিলিয়ে তোমার এই হাকালুকি হাওরটা, যার কারণে বলা আছে জটিল বাস্তু সংস্থান, যেখানে অনেক অনেক প্রাণী তোমার বসবাস করতেছে, অনেক মাছ আছে, অনেক ছোট ছোট কীট পতঙ্গ আছে, ঠিক আছে, যেখানে তোমার জলাভূমি সবুজ ঘাস আছে, যেখানে দেখা যাচ্ছে যে তোমার যে গরু, তারপর হচ্ছে ছাগল, আমার যে গৃহপালিত যে প্রাণীগুলো আছে সেগুলো এখানে কী করা হয়, এই চারণভূমিতে আসে, ঠিক আছে, একটা নির্দিষ্ট সিজনে আসে তারা। এবং অনেক পাখি আছে, পরাজয়ী মানে অতিথি পাখি, তারাও এখানে একটা টাইমে আসে। অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট বিলস আর চাতলা, পিনালকোনা, দুলা, শাকুয়া,
বারাজালা, বালিজুরি, লাম্বা, টেকোনিয়া, হাওরখাল, টুরাল, বাগলকুড়ি অ্যান্ড চিনাউরা। ঠিক আছে, এখানে হচ্ছে যে যে নামগুলো বলা হয়েছে চাতলা, পিনালকোনা, দুলা, সাকুয়া, বারজালা, তারপর হচ্ছে বালিজুরি, লাম্বা, টেকোনিয়া, হাওরখাল, থুরাল, তারপর হচ্ছে বাগলকুড়ি অ্যান্ড চিনাউরা। এগুলো হচ্ছে নাম করা কতগুলো বিল, সেই বিলগুলো হচ্ছে তোমার হাকালুকি হাওরের অন্তর্ভুক্ত। ঠিক আছে, ওকে, যেগুলো হচ্ছে হাকালুকি হাওরের অন্তর্ভুক্ত। ঠিক আছে, and then বলছে হচ্ছে হাকালুকি হাওর is bounded by the Kushiara River as well as a part of the Shonai Bardal River to the north, by the Fensugans Kulaura Railway to the west and the south, and by the Kulaura Bianibazar Road to the east. এখানে পুরা হচ্ছে তোমার এখানে সম্পূর্ণভাবে বোঝানো হয়েছে হাকালুকি হাওরের কোন কোন সীমানাটা আছে, চারিদিকে হাকালুকি হাওরের কোন দিকে কোন সীমানাটা আছে সেটা এখানে উল্লেখ করা হয়েছে। তারা বলেছে হচ্ছে দেখো যে হাকালুকি হাওর ইজ বাউন্ডেড বাই দ্য কুশিয়ারা রিভার, এটা হচ্ছে কুশিয়ারা রিভার থেকে রিভার দ্বারা এটা কী আছে সীমা করা, মানে তোমার হচ্ছে আচ্ছাদিত আছে, অ্যাজ ওয়েল অ্যাজ এ পার্ট অফ দ্য সোনাই বার্ডল রিভার অফ দ্য নর্থ, নর্থে আছে আমাদের হচ্ছে সোনাই বার্দল নদী, বাই দ্য ফেনচুগান্স কুলাউড়া রেলওয়ে টু দ্য ওয়েস্ট, পশ্চিমে আমাদের কি আছে ফেনচুগান্স কুলাউড়া রেলওয়ে আছে, অ্যান্ড সাউথ এবং দক্ষিণে অ্যান্ড টু দ্য সাউথ, অ্যান্ড বাই দ্য কুলাউড়া বেয়ানিবাজার রোড অ্যাট দ্য ইস্ট, এবং পূর্বে আছে তোমার হচ্ছে কুলাউড়া বেয়ানিবাজার রাস্তা। ঠিক আছে, তার মানে এই এলাকার ভিতরে এই সারাউন্ডিংয়ের ভিতরেই হচ্ছে তোমার পুরো হাকালুকি হাওরটা। ঠিক আছে, so the Howar falls under two administrative districts, Maulivibajar and Sylhet. বলছে হচ্ছে এই হাওরটা তোমার হচ্ছে দুইটা বড় প্রশাসনিক বিভাগের মধ্যে অবস্থিত, এর মধ্যে হচ্ছে মৌলভীবাজার আর একটা হচ্ছে সিলেট। ঠিক আছে, একটা হচ্ছে মৌলভীবাজার আর একটা সিলেট। সো আমাদের যেসব স্টুডেন্ট যারা তোমরা মৌলভীবাজার এবং সিলেট যারা থাকো তারা খুব ভালো করে হয়তো বুঝতে পারবা যে আসলে হাকালুকি হাওরটা কী, এবং আমাদের থেকেও হয়তো তোমাদের জ্ঞানটা আর একটু বেশি থাকবে, যেমন তোমরা হয়তো দেখা গেছে ওইখানে গিয়েছো বা ওইখানের সাথে রিলেটেড আছে যে কোনোভাবেই, সো তোমরা হয়তো আরও বেশি ভালো জানবে। So some 1,90,000 people live in areas surrounding the হাওর, এবং 1,90,000 মানুষ তোমার সেখানে কি করতেছে এই হাওরের সাথে জড়িত, তাদের জীবন জীবিকা সব কিছু এই হাওরের সাথে কি ইন্টাররিলেটেড, জড়িত। ওকে, and Hakaluki Haor is an important source of fisheries resources for Bangladesh, এবং হাকালুকি হাওর হচ্ছে একটা ইম্পর্টেন্ট সোর্স অফ ফিশারিজ, মানে হচ্ছে মাছের সম্পদের বাংলাদেশের জন্য। ঠিক আছে, বাংলাদেশের একটা ইম্পর্টেন্ট মৎস্য সম্পদের একটা বড় উৎস হচ্ছে এই হাকালুকি হাওর। কালিবাউস, বোয়াল, রুই, ঘাগত, পাবদা অ্যান্ড চাপিলা আর দ্য মেইন ফিশ স্পিসিস ফাউন্ড হেয়ার, এবং এর মধ্যে হচ্ছে কালিবাউস, তারপর হচ্ছে বোয়াল, তারপর হচ্ছে রুই, তারপর হচ্ছে ঘাগট, পাবদা অ্যান্ড চাপিলা আর দ্য মেইন ফিশ স্পিসিস ফাউন্ড হেয়ার। এই মাছগুলো তোমার এখানে পাওয়া যাচ্ছে, এই মাছগুলোই বেশি এখানে পাওয়া যায় এবং খুবই মজার মাছ। তোমরা জানো হয়তো যে আমরা হয়তো ঢাকায় যেগুলো খাই সেগুলো হচ্ছে চাষের মাছ, অত টেস্ট হয় না, কিন্তু বিলের মাছ অনেক মজা হয়। ঠিক আছে, এবং সিলেটে যদি তোমরা যেয়ে থাকো তাহলে হয়তো সিলেটে একটা নাম করা হোটেল আছে ভাই ভাই হোটেল, ঠিক আছে, বা রেস্টুরেন্ট আছে, সেটাতে খুব বড় খুবই ভালো মানের তোমার মাছ পাওয়া যায় এবং সব বিলের মাছ। ঠিক আছে, তোমরা সেই টেস্ট হয়তো নিতে পারবে। Okay, from the Kushiara there are frequent upstream movement of fish towards the bills and tributaries of Hakaluki. কুশিয়ারার ফ্রিকুয়েন্ট আপস্ট্রিম যেটা আছে উজান থেকে, যে উজানের যে পানিটা বাহিত হয় সেখান থেকে মাছ এই বিলের দিকে আসে, এবং হাকালুকির ট্রিবিউটারিস মানে হচ্ছে উপনদী বা শাখা নদী থেকেও এরকম তোমার উজানে তোমার দেখা যাচ্ছে হাকালুকি হাওরের দিকে অনেক মাছ এদিকে আসতে থাকে। দ্য বিলস ইন হাকালুকি হাওর প্রোভাইড উইন্টার শেল্টার ফর দ্য মাদার ফিশারিজ, এবং হচ্ছে শীতের যে সময় হাকালুকি হাওরটা হচ্ছে একটা উইন্টার শেল্টার হিসাবে কাজ করে মা মাছের জন্য, মাদার ফিশারিজ, মা মৎস্যের জন্য। ঠিক আছে, so this is very important for fishes because this is the time of important time to give fries, to give some egg or fish egg, so this is very important. In early monsoon, these mother fisheries produce millions of fries for the inter downstream
ফিশিং কমিউনিটিস, যে ডাউনস্ট্রিম যে ফিশিং কমিউনিটিস আছে সেখানে দেখা যাচ্ছে হচ্ছে এই মনসুনে তোমার কী হচ্ছে মাছ কী হচ্ছে মিলিয়ন অফ ফ্রাইস মানে হচ্ছে মাছের পোনা, ঠিক আছে, মিলিয়ন মাছের পোনা তারা কী করে ছাড়ে তাদের এই কমিউনিটিতে। অ্যান্ড ফ্লাড প্লেন্স, তোমরা জানো ফ্লাড প্লেন্স মানে হচ্ছে প্লাবনভূমি বা প্লাবনভূমি আর অলসো অ্যান ইম্পর্টেন্ট সোর্স অফ ফিশারিজ রিসোর্সেস উইথ দ্য এরিয়া, এবং এই এরিয়াতে প্লাবনভূমি আছে সেই যেখানে তোমার হচ্ছে যেটা খুব বেশি একটা ইম্পর্টেন্ট রিসোর্স বা সম্পদ হচ্ছে তোমার মাছের জন্য। দিস ইজ a very important source. However, many of the bills have lost their capacity to provide shelter for modern fisheries because of sand deposits from upstream rivers and canals, use of complete dewatering technique for finishing, and lack of aquatic plants to provide feed and shelter for parent fish. যেটা বলেছে এখানে সেটা হচ্ছে খুব বেশি ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে তোমার হাউএভার মেনি অফ দ্য বিলস হ্যাভ লস্ট দেয়ার ক্যাপাসিটি, আমাদের অনেক বিল আছে যেগুলো কী করছে তারা তাদের যে ক্যাপাসিটি তাদের যে সক্ষমতা আছে সেটা কী করছে হারিয়ে ফেলেছে। টু প্রোভাইড শেল্টার ফর মাদার ফিশারিজ, এবং তারা যে পরিমাণ সুরক্ষা দেওয়ার কথা মা মৎস্যকে সেই পরিমাণ সুরক্ষা তারা দিতে পারছে না বিকজ অফ স্যান্ড ডিপোজিট, কারণ হচ্ছে যে আমাদের নদীর যে মোহনাগুলো আছে বা যেসব জায়গা থেকে ইম্পর্টেন্ট সোর্স অফ পানির আছে সেখানে কী হচ্ছে স্যান্ড অফ ডিপোজিট ফ্রম আপস্ট্রিম রিভার্স, ঠিক আছে, উজানের নদীগুলো বা ক্যানেলগুলোর মুখে দেখা যাচ্ছে তোমার বালি জমে গিয়েছে, ঠিক আছে, লট অফ স্যান্ড হেয়ার। use of complete dewatering technique for fishing and lack of aquatic plants, যদি আমরা এবং দেখা যায় প্রায় আমরা কী করি যে তোমার মাছ ধরার ক্ষেত্রে আমরা সকল পানি উঠায় ফেলি, একদম পুরো পরিষ্কার করে ফেলি, তারপর মাছ ধরি, ঠিক আছে, মোটর দিয়ে পানি ফেলে সব মাছ পরিষ্কার করে সব পানি পরিষ্কার করে আমরা মাছ ধরি, এবং এটা একটা হচ্ছে একটা ব্যাড এফেক্ট। এবং আরেকটা জিনিস হচ্ছে যেটা ল্যাক অফ অ্যাকুয়াটিক প্লান্টস, এবং হচ্ছে দেখা যাচ্ছে তোমার জলজ যে প্রাণী জলজ যে তোমার হচ্ছে গাছ জলজ যে গাছ বা জলজ যে উদ্ভিদগুলো আছে যেগুলো তোমার খুব বেশি ইম্পর্টেন্ট মাছের জন্য মাছের খাদ্য হিসাবে, সেগুলোও তোমার আস্তে আস্তে কমে যাচ্ছে, ঠিক আছে, টু প্রোভাইড ফিড অ্যান্ড শেল্টার ফর প্যারেন্ট ফিশ, এবং ওইগুলোতে ওই অ্যাকুয়াটিক তোমার ব্যালেন্সগুলোতে দেখা যাচ্ছে প্যারেন্ট ফিশগুলো হয়তো শেল্টার নিতে পারে বা তারা খাইতে পারে, ঠিক আছে, তো সেইগুলোও কিন্তু আমাদের ল্যাক দেখা যাচ্ছে, ল্যাক অফ অ্যাকুয়াটিক প্লান্টস। So this is the one of para, one or two or three para is ended here. So next para is I'm starting next para. The Haur is a very important resting place for migratory water flows flying in from the north, ঠিক আছে, নর্থ থেকে যে মাইগ্রেটরি যে পাখিগুলো আছে যেগুলো স্থানান্তরিত হয় এক জায়গা থেকে আরেক জায়গায়, যে ওয়াটার ফ্লো যে মাছগুলো আছে সেগুলো কী করছে তোমার সেখানে উড়ে আসে। The most interesting species in the bare-headed gulls, which is now hardly seen in freshwater wetlands. বলছে হচ্ছে সবচেয়ে বড় মানে বেয়ার হেডেড হাঁস যেগুলো আছে যে এই প্রজাতির যে হাঁসগুলো সেগুলো খুব বেশি ফ্রেশ ওয়াটার বা এই জলাভূমিতে থাকে, কিন্তু ইন্টারেস্টিং স্পিসিস এবং খুব ইন্টারেস্টিং খুব আকর্ষণীয় একটা তোমার প্রজাতির এই হাঁস এটা, এবং হার্ডলি সিন ইন ফ্রেশ ওয়াটার ওয়েটল্যান্ডস, এবং খুব সহজ হয় দেখা যায় না, তবে এই টাইমটা হয়তো মাঝে মাঝে এই জলাভূমিতে দেখা যায়। Many other important species of water flows make the Haur their temporary home, এবং আরও অনেক পাখি আছে যারা কি হচ্ছে তারা তাদের এখানে ঘর হিসাবে তারা এখানে থাকে, নিজের ঘর হিসাবে, তবে টেম্পোরারি হিসাবে, এটা স্থায়ী না, অস্থায়ী হিসাবে তারা এখানে বাসা বাঁধে। And unfortunately, illegal poaching has been a threat to the waterfowl population in this vast wetland. এবং দুঃখজনকভাবে বলতে হয় যে ইলিগাল যে অবৈধ যে পাখি শিকার করা, ঠিক আছে, সেটা হচ্ছে হ্যাজ বিন আ থ্রেট টু দ্য ওয়াটারফ্লোস পপুলেশন ইন ভাস্ট ওয়েটল্যান্ডস, এবং এই ওয়েটল্যান্ডে যে ওয়াটারফ্লো যে পাখিগুলো আসে সেগুলোর জন্য একটা বড় হুমকি স্বরূপ আমাদের এই জিনিসটা, অবৈধভাবে আমরা পাখি শিকার করি। অ্যান্ড হাকালুকি হাওর ইজ নোন অ্যাজ এ গুড গ্রেজিং ল্যান্ড ইন উইন্টার, এবং শীতের দিনে আমরা জানি হচ্ছে উইন্টারে হাকালুকি হাওর হচ্ছে খুব ভালো একটা জায়গা যেখানে হচ্ছে গৃহপালিত যে পশু পাখি আছে গরু ছাগল ভেড়া এগুলোকে আমরা সেইখানে কী করতে পারি গ্রেজ করাইতে পারি। গ্রেজ মানে হচ্ছে তারা ঘাস খেতে পারে, এখানে এসে অনেক সমতল ভূমি আছে এবং প্রচুর পরিমাণে ঘাস উৎপাদন হয় এখানে,
এবং দেখা যায় যে প্রায় 2-3 মাস এখানে এসে কৃষক তার গরু নিয়ে থাকে এবং খাওয়া 2-3 মাস ঘাস সবুজ ঘাস খাওয়ার পরে যখন এগুলো শেষ হয়ে যায় তখন আবার তারা কী হয় তাদের বাড়িতে ফিরে যায়, এরকম হয়, ঠিক আছে। People from villages around the Howard and also from distant areas send their herds for grazing. যেটা আমি বললাম আর কি, যে পিপল ফ্রম ভিলেজেস, কোনো গ্রাম থেকে, অ্যারাউন্ড দ্য হাওড়ের আশেপাশের, অ্যান্ড অলসো ফ্রম ডিস্টেন্ট এরিয়াস, এবং অনেক দূর থেকেও তোমার কী করে অনেকে তোমার এখানে আসে, সেন্ড দেয়ার হার্ডস, HERDS, হার্ডস, দিস ইজ এ নিউ ওয়ার্ড। হার্ডস মানে হচ্ছে গরু বা গৃহপালিত পশু, এটাকে বোঝায় হার্ডস, HARDS, হার্ডস, ঠিক আছে। তো সেগুলোকে তারা কী করে থাকে, গ্রেজিং করতে, মানে হচ্ছে ঘাস খাওয়ানোর জন্য নিয়ে আসে। অ্যান্ড ডিউরিং দিস টাইম herders make temporary shelters near the bills and graze their animals for a period of 4 or 5 months. বলছে হচ্ছে ডিউরিং দিস টাইম, এই সময় হার্ডার্স মেক টেম্পোরারি শেল্টার, এবং এই পশুগুলোর জন্য তোমার একটা টেম্পোরারি মানে অস্থায়ী একটা শেল্টারের ব্যবস্থা করা হয় নিয়ার দ্য বিল, তোমার বিলের কাছে। অ্যান্ড গ্রেজ দেয়ার অ্যানিমালস ফর আ পিরিয়ড অফ 4 or 5 months, এবং 4 থেকে 5 মাস তারা কী করে এখানে তার তোমার হচ্ছে এই অ্যানিমেলগুলোকে এখানে তারা মানে হচ্ছে ঘাস খাওয়ায়, ঠিক আছে। The Howard had very dense swamp forest in the past, but deforestation and the lack of conservation practice have virtually destroyed this unique forest in the last 2 decades. বলছে হচ্ছে দিস হাওর ইজ এ ভেরি ডেন্স ওয়ার, খুব ভালো আর কি তোমার হচ্ছে ফরেস্ট ছিল, এটা খুব ভালো ফরেস্ট ছিল অতীতে, বাট ডিফরেস্টেশন মানে হচ্ছে তোমার গাছ কাটার ফলে, অ্যান্ড ল্যাক অফ কনজারভেশন প্র্যাকটিস, এবং আমাদের হচ্ছে সংরক্ষণের অভাবে, ঠিক আছে, হ্যাভ ভার্চুয়ালি ডিস্ট্রয়েড দিস ইউনিক ফরেস্ট, এবং এইভাবে করে আমাদের তোমার হচ্ছে বিভিন্নভাবেই আমরা এই সুন্দর একটা বনকে আমরা কী করছি, ধ্বংস করে ফেলছি। অ্যান্ড ফরেস্ট ইন দ্য লাস্ট 2 decades, এবং সেটা হচ্ছে গত 2 দশক যাবৎ এভাবেই করা হচ্ছে, যার কারণে আমাদের এত সুন্দর যে বন আছে ছিল একটা এই হাকালুকি হাওরকে জুড়ে, সেটা এখন আর নাই, সেটা এখন অনেক কমে গিয়েছে, ঠিক আছে। So I can say that this is very huge, this is a huge passes, it's a low, it's a very long passes, so be careful, be attentive, okay, be attentive, my dear student, be attentive, and it should be should be attentive in your text, with your text when you're listening my lecture, so this is very important for you, and be attentive in your reading or writing, because your engineering exam is very close to the door, knock to the door, so be careful, my dear students. So okay, 2 small patches of swamp forest still exist in the area of which one of the Chatla Bill and the other near the village of Kalikrishnapur. তারপরও দুইটা আমাদের তারপর হচ্ছে আমাদের দুইটা তারপরও আছে, সেটা হচ্ছে তোমার একটা হচ্ছে কালীকৃষ্ণপুর, একটু ওয়েট মাই ডিয়ার স্টুডেন্ট, আমি একটু লাইনটা হারায় ফেলেছি, আমি একটু দেখে, ওকে, 2 small patches of swamp forest, তারপরও কোথাও দুইটা সোয়াম্প ফরেস্ট স্টিল এক্সিস্ট, এখনও অস্তিত্ব আছে, এবং সেটা হচ্ছে একটা চাতলা বিলে আর একটা হচ্ছে তোমার কালীকৃষ্ণপুর বিলে কাছাকাছি, এরকম দুইটা এখনও তোমার ফরেস্ট আছে, সোয়াম্প ফরেস্ট আছে, ওকে। উইথ দ্য exception of these 2 swamp forest patches, the vegetation surrounding হাকালুকি হাওর is unique. বলছে আমরা যে আশা করতেছি যে দুইটা সোয়াম্প ফরেস্ট আছে সেইগুলো থেকে মোটামুটি যে ভেজিটেশন, যে আমাদের যে সবজির যে ব্যাপারটা, সে ভেজিটেশনটা সারাউন্ডিং, যে হাকালুকির যে সারাউন্ডিং যে ভেজিটেশন বা সবজির বা সবুজ গাছের যে ব্যাপারটা, সেটা কী করছে, খুব দেখার মতো, খুব সুন্দর একটা জায়গা, এবং দিস ইজ ইউনিক, এবং এটা ইউনিক করেছে হাওরকে আরও বেশি ইউনিক করে তুলেছে, ঠিক আছে, আরও বেশি সুন্দর বা আকর্ষণীয় করে তুলেছে। It includes both swamp forest as well as mixed evergreen rain forest, এবং এর সাথে আরও মিক্সচার হয়ে তোমার কিছু রেইন ফরেস্টও আছে, ঠিক আছে। And thatching material is the most useful natural wetland product of the area, এবং হচ্ছে thatching material মানে হচ্ছে তোমার ছাউনি, আমরা যে ছাউনি গোল পাতা টাইপ, গোল পাতা, তাল পাতা, যেগুলো দিয়ে আমরা কী করি, যে ঘরের ছাউনি দিই, ঠিক আছে,
সেই জাতীয় যে গাছগুলো আছে সেইগুলো তোমার এই জলাভূমিতে পাওয়া যায়, এবং এটা একটা ইম্পর্টেন্ট এবং ইউজফুল একটা প্রোডাক্ট এই এরিয়াতে। And the Howard system provides wide range of economic and non-economic benefits to the local people as well as to the people of Bangladesh. বলছে দ্য হাওয়ার সিস্টেম প্রোভাইডস এ ওয়াইড রেঞ্জ অফ ইকোনমিক অ্যান্ড নন ইকোনমিক। ঠিক আছে, হাওয়ার সিস্টেম কী করছে, প্রোভাইড করছে ওয়াইড রেঞ্জ অফ ইকোনমিক, অর্থনৈতিক, এবং হচ্ছে নন প্রফিটেবল বা অর্থনৈতিক নয় এরকম বেনিফিট বা লাভজনক অবস্থা আছে লোকাল পিপল অ্যাজ ওয়েল অ্যাজ দ্য পিপল অফ বাংলাদেশ। বাংলাদেশের লোকাল পিপলরা তোমার ইকোনমিকভাবেও তোমার হচ্ছে এই হাওয়ারের সাথে জড়িত আছে। কারণ আমরা অনেক আগেই পড়েছি যে 1,90,000 মানুষ তোমার এই হাওর থেকে জীবিকা নির্বাহ করে। সো দিস ইজ সো মাচ ইম্পর্ট্যান্ট হাওর ইন বাংলাদেশ, অ্যান্ড সো মাচ রিসোর্সফুল হাওর ইন বাংলাদেশ। এবং আমার মনে হয় দিস ইজ দ্য মোস্ট ফার্স্ট হাওর ইন বাংলাদেশ। ওকে, সো and this to the people as well as to the people of Bangladesh. These include fish production, rice production, cattle and buffalo rearing, duck rearing, collecting of reeds and grasses, and collecting of aquatic and other plants. সো দিস ইনক্লুড এগুলোর মধ্যে যেগুলো পড়ে বাংলাদেশে ইকোনমিকে বেনিফিট করতে পারে বা তোমার হচ্ছে তার মধ্যে হচ্ছে রাইস প্রোডাকশন, ধান, তারপর হচ্ছে তোমার ক্যাটল, গরু, মহিষ, তারপর হচ্ছে হাঁস, তারপর হচ্ছে নলখাগড়া, তারপর হচ্ছে ঘাস, তারপর হচ্ছে জলজ উদ্ভিদ এবং বিভিন্ন রকম গাছ, এগুলো সবই তোমার এখান থেকে আমরা কী পাচ্ছি, এগুলো পাচ্ছি আমরা ন্যাচারালি, এগুলো পাচ্ছি, এবং এগুলো দিয়ে আমরা কোনো না কোনো কাজে লাগাতে পারছি, এবং আমরা ইকোনমিকভাবে উপকৃত হচ্ছি বা নন ইকোনমিকভাবেও আমরা কী হচ্ছি এটা দ্বারা উপকৃত হচ্ছি। সো the Howard system also protects the lower food plains from flash floods occurring in the month of April-May, maintains the supply of fish in other lower water bodies, and provides habitat of migratory and local water flows. এবং এই যে হাওয়ারের যে সিস্টেমটা আছে সেটা তোমার প্রোটেক্ট করে লোয়ার ফ্লাড প্ল্যান্সকেও তোমার থেকে রক্ষা করে, বন্যা থেকে। ঠিক আছে, বন্যা থেকে রক্ষা করে, এবং যেটা অকারিং হয় তোমার এপ্রিল-মে মাসে দেখা যাচ্ছে আমাদের দেশে একটু বন্যার মতো হয়। ঠিক আছে, পানির বন্যা হয়। মেনটেন দ্য সাপ্লাই অফ ফিশ ইন আদার লোয়ার ওয়াটার, এবং এইখান থেকেই দেখা যাচ্ছে আরও হচ্ছে লোয়ার ওয়াটারের যে জায়গাগুলো আছে যেখানে আরও ছোটো ছোটো যে নদীর মতো আছে, খালের মতো আছে, নদী বা খাল যেগুলো আছে সেখানেও তোমার তারা কী করে, মানে সেখান থেকে মাছ সেখানে চলে যায়। বডিস অ্যান্ড প্রোভাইডস এভিডেন্ট অফ মাইগ্রেটরি অ্যান্ড লোকাল ওয়াটার ফ্লোস, এবং লোকাল যে ওয়াটার ফ্লোগুলো আছে সেখানেও তোমার এই মাছগুলো দেখা যাচ্ছে চলে যাচ্ছে এই বিল থেকেই। ঠিক আছে, the unique Howard system contributes to the beauty of landscape both during the monsoon and the dry season, এবং এটা বলতে হবে যে এই যে ইউনিক সিস্টেম, যে একটা প্রাকৃতিক যে একটা সিস্টেম এই হাওরে, যেটা আমাদের একই সাথে সৌন্দর্য এবং হচ্ছে আমাদের ল্যান্ডস্কেপ ভিউ দিচ্ছে, এবং আমাদের হচ্ছে মনসুন এবং হচ্ছে ড্রাই সিজনে আমাদেরকে অনেক বেশি হেল্পফুল, মানে অনেক বেশি আমাদের জন্য উপকারী একটা ব্যাপার। And monsoon, its unique scenic beauty make it a huge natural ball of water, and in the dry season it becomes a vast green grassland with pocket of bills serving as resting places for migratory birds. And this is very important line. In monsoon it becomes a vast green grassland. এটাকে যখন মনসুনে এইটাকে মনে হচ্ছে ইট monsoon unique scenic beauty makes it a huge natural ball of water. মনসুনে এটার এত সুন্দর একটা মানে বিউটিফুল একটা দৃশ্য বা এত সুন্দর দৃশ্য যেটাকে দেখে মনে হচ্ছে এক বল পানি, এ বল অফ ওয়াটার, একটা বলের ভিতরে অনেক পানি। অ্যান্ড ইন দ্য ড্রাই সিজন এবং শুকনা দিনে ইট বিকামস আ ভাস্ট গ্রিন গ্রাসল্যান্ড উইথ পকেট অফ বিলস, বলতে হচ্ছে যে এবং ড্রাই সিজনে মনে হচ্ছে যে এটা তোমার চারিদিকে শুধু সবুজ ঘাস আর সবুজ ঘাস উইথ পকেট অফ বিলস, এবং একটা ছোটো একটা পকেটের মতো একটা ছোটো একটা বিল আছে। মানে ড্রাই সিজনে পানি শুকিয়ে যায় এবং প্রচুর পরিমাণে কী থাকে, প্রচুর পরিমাণে তোমার হচ্ছে ঘাস থাকে, এবং তখন মনে হয় যে বিলটাকে একটা পকেটের মতো, যে একটা পকেটের ভিতরে একটা বিল আছে। ঠিক আছে, সার্ভিং অ্যাজ রেস্টিং প্লেস ফর মাইগ্রেটরি বার্ডস, এবং মাইগ্রেটরি বার্ডস এখানে আসে। ঠিক আছে, তোমরা জানো যে মাইগ্রেটরি মানে হচ্ছে স্থানান্তরিত হওয়া, এক জায়গা থেকে আরেক জায়গায় আসে, অনেক দূর দূরান্ত থেকে যে পাখিগুলো আমাদের দেশে আসে সেই মাইগ্রেটরি বার্ডস। দিস ইউনিক ন্যাচারাল সিস্টেম ক্যান বি আ মেজর অ্যাট্রাকশন ফর টুরিস্ট, এবং এই যে একটা ইউনিক
জাস্ট ন্যাচারাল সিস্টেম, যেটা হচ্ছে আমাদের পর্যটকদের জন্য একটা খুব সুন্দর আকর্ষণীয় একটা প্লেস। So this is a very important and very long passage and very long chapter, unit 8, lesson 2. So my dear student, when you are reading this passage, be careful and be attentive. This is very important. And here are some question in your 98 page and number 3 questions, some question answer. Why is Hakaliki Haor an important source of fisheries? B. Where are the mother fisheries and what do they do? What number C. What bird species are seen in Hakaluki Haor in winter? Winter কোন ধরনের হাকালুকি পাখি পাওয়া যায়? আমরা জানি হেয়ার বেডেড গোস্ট একটা রেয়ার স্পিসিস যেটা এখানে দেখা যায়। হোয়াট ইকোনমিক বেনিফিট ডাজ দ্য হাওয়ার প্রোভাইড টু লোকালস? লোকাল পিপলকে কীভাবে ইকোনমিক বেনিফিটগুলো তারা দিতে পারে সেটা এখানেই আছে। আমরা লাস্ট প্যাসেজের আগের যে প্যাসেজটা পড়লাম সেই প্যাসেজে আমরা যে প্যারাটা পড়লাম সেই প্যারাটাতে আমরা পেয়েছি ডিসক্রাইব দ্য ন্যাচারাল বিউটি অফ হাকালুকি হাওর, এবং পুরোটাই এখানে আছে দেয়া, ঠিক আছে। সো this is the ending of my passage, this is the ending of my lecture. So my dear student, thank you very much. Allah Hafiz.